আল্লাহ বলেন লোহার মধ্যে আছে অনেক রণশক্তি, রণ মানে যুদ্ধ, লোহার মধ্যে আছে অনেক যুদ্ধের শক্তি। ওয়ামানাফিউ লিন্নাস, আর রয়েছে মানুষের জন্য অনেক উপকার। বিশেষভাবে আল্লাহ কেন দিয়েছেন লোহা জানো? ওয়ালিয়ালামাল্লাহ, আল্লাহ জানতে চান, আল্লাহ স্পষ্ট হতে চান, মাইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব, কে তাকে সাহায্য করে আর তার রাসূলদেরকে সাহায্য করে অদৃশ্যভাবে। আল্লাহকে দেখে নাই তাও সাহায্য করে, আল্লাহর সঙ্গে কখনো আলাপ হয় নাই সরাসরি তাও সাহায্য করে। তো গায়বী ভাবেও আল্লাহকে কারা কারা সাহায্য করে এটা দেখার জন্য আল্লাহ লোহা নাযিল করেছে। এখন আপনি বলতে পারেন হুজুর কেন লোহা দিয়ে তো খুনও করে, লোহা দিয়ে তো ডাকাতিও করে, লোহা দিয়ে তো অন্যায়ভাবে রক্তপাতও করে। হ্যাঁ করে, প্রতিটা জিনিসের ভালো ব্যবহারও থাকে, খারাপ ব্যবহারও থাকে। ভালো ব্যবহার করলে দাম বাড়ে, খারাপ ব্যবহার করলে উল্টোটা বাড়ে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সূরা ৩ এর মধ্যে আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে, সর্বোত্তম গঠনে। চাঁদ আর কি সুন্দর, তার চাইতেও বেশি সুন্দর মানুষের গঠন, কিন্তু এরপর তাদেরকে ঠেলে দিয়েছি সবচেয়ে নিম্নতর নিকৃষ্টতর স্থানে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে ঈমানদার আর নেক আমলকারী বাদে। কারণ ঈমানদার আর নেক আমলকারী না যারা, তাদেরকে ফেলে দিবেন ধরে জাহান্নামে। যেই জাহান্নামে চাঁদ যাবে না, সূর্য যাবে না, দুনিয়ার বিভিন্ন কত কত মাখলুক, হাতি ঘোড়া আরো কত কত জীবজন্তু, কোনোটাই যাবে না। তো যেই মানুষ গেল জাহান্নামে, তো কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেল, শুয়োরের চাইতেও নিকৃষ্ট হলো। কারণ কোন কুত্তা জাহান্নামী হবে, কোন শুয়োর জাহান্নামী হবে? এ কারণে আল্লাহ তাদেরকে উল্লেখ করেছেন কোরআনে, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো সৃষ্টি জগতের সবচাইতে নিকৃষ্ট প্রাণী। এমনকি আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হলো গবাদি পশুর মতো, চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল, বরং তার চাইতেও বেশি পথ হারা। কারণ চতুষ্পদ জন্তুরা জাহান্নামী না, এরা জাহান্নামী। তো প্রতিটা জিনিসের ভালো ব্যবহার থাকে, খারাপ ব্যবহার থাকে। প্রথম মানুষকে বানানোর আগে আল্লাহ যখন বলেছিলেন আমি পৃথিবীতে খলিফা বানাতে চাচ্ছি, আপনারা জানেন সকলে, অন্তত এই এলাকার লোক না জানার কথা না, মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির সঙ্গে যাদের স্মৃতি জড়িত, সেই সময় ফেরেশতারা কৌতূহল প্রকাশ করেছিল আল্লাহর সামনে, করে নাই? আপত্তি না, আপত্তি ভিন্ন জিনিস, কৌতূহল ভিন্ন জিনিস। আল্লাহর কথার সামনে আপত্তি উপস্থাপন করলে সে মালউন হয়ে যায়, অভিশপ্ত হয়ে যায়। যেমন ইবলিস, আল্লাহ বললেন সেজদা দে, তাকে বলেন নাই, ঢালাওভাবে সবাইকে বললেন। সে বলল দিব না, দিতে পারবো না। কেন? জিবরিল পারলো, মিকাইল পারলো, ইসরাফিল পারলো, তুই কোন ক্ষেতের মূলা, কেন পারবি না? আল্লাহ আমি উত্তম, ও হলো অধম। নাউযুবিল্লাহি মিন যালিক, আনা খায়রুম মিন। কেন উত্তম? খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছো আগুন দিয়ে, ওকে বানিয়েছো মাটি দিয়ে। তো কি হয়েছে? আগুন দিয়ে বানালেই কি, মাটি দিয়ে বানালেই কি? দামি হবে সে যাকে দামি বানাবেন আল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত সে যার দিলে আল্লাহর ভয় সবচাইতে বেশি। মাটিও কাউকে দামি বানায় না, আগুনও কাউকে দামি বানায় না। দামি হয় সে যাকে দামি বানান আল্লাহ। তা আপত্তি করেছে, ফলাফল আল্লাহরে জাহান্নামে বানিয়ে ছেড়েছেন। ফেরেশতারা আপত্তি করলে ওদেরও পরিণতি একই হতো। আপত্তি করে নাই, আপত্তি ভিন্ন জিনিস, কৌতূহল ভিন্ন জিনিস। প্রশ্ন সবসময় এক ক্যাটাগরির প্রশ্ন হয় না। দেখবেন হুজুরদের কাছে যারা প্রশ্ন করে দুই রকম প্রশ্নই পাবেন। একদল প্রশ্ন করে বেয়াদবি করতে, ঝামেলা পাকাতে, ফিতনা সৃষ্টি করতে, আর একদল প্রশ্ন করে কৌতূহল প্রকাশার্থে, রহস্য জানার জন্যে। এক ধরনের প্রশ্ন করলে জ্ঞান বাড়ে, আর এক ধরনের প্রশ্ন করলে এটা বেয়াদবের খাতায় তার নাম তোলে। তো ফেরেশতারা কৌতূহল প্রকাশ করেছিল কয় পয়েন্টে? জাস্ট দুইটা পয়েন্টে। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, হে আল্লাহ আপনি কি এমন জাতি বানাতে যাচ্ছেন যারা পৃথিবীতে গিয়ে ফাসাদ ছড়াবে আর রক্তপাত ঘটাবে? অপরাধ তো মানুষ কতই করে, কিন্তু দুইটা জিনিস তারা হাইলাইট করলো, যারা ফাসাদ ছড়াবে, রক্তপাত ঘটাবে। মানুষ রক্তপাত ঘটায় কেন? রাগের কারণে। ফাসাদ ছড়ায় কেন? চাহিদার কারণে। মানুষের মধ্যে দুটো জিনিস আছে যা ফেরেশতার মধ্যে নাই। মানুষের মধ্যে রাগ আছে নাকি নাই?
রাগের কারণে খুনোখুনি পর্যন্ত হয়, রাগের কারণে কত ধরনের কাজ হয়, এগুলো আমার চাইতে আপনাদের ভালো জানা আছে। আবার চাহিদা, দুনিয়া যত চুরি বলেন, জিনা বলেন, ডাকাতি বলেন, রাতের ভোট বলেন, দুর্নীতি বলেন, বিদেশে সম্পদ পাচার বলেন, ভাইয়ে ভাইয়ে অনেক সময় একজন আরেকজনকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা বলেন, মিছে মামলা দেওয়া বলেন, বহুত কিছুর পেছনে চাহিদা জড়িয়ে থাকে। সেই চাহিদা চোখের চাহিদা হোক, কানের চাহিদা হোক, মুখের চাহিদা হোক, পেটের চাহিদা হোক, হৃদয়ের চাহিদা হোক, লজ্জাস্থানের চাহিদা হোক, এমনকি দুনিয়ার অধিকাংশ পাপই চাহিদার কারণে হয়ে থাকে। তো এই চাহিদাগুলো কি ফেরেশতাদের আছে? তাদের তো চাহিদা থাকলে খাওয়াও লাগতো, তাদের বিয়ে শাদিও করা লাগতো, কিন্তু ফেরেশতাদের না খাওয়ার চাহিদা, না ঘুমের চাহিদা, না স্ত্রীর চাহিদা, না কোনো কিছুর চাহিদা, তারা চাহিদার ঊর্ধ্বে। এ কারণে আল্লাহ সৃষ্টি করার পর থেকে চিরকাল ইবাদতেই পড়ে থাকে। কেউ সদা সর্বদা কিয়ামে, কেউ সদা সর্বদা রুকুতে, কেউ সদা সর্বদা সিজদায়। এমনকি আমরাও যেভাবে কাবা তওয়াফ করি, তারাও আসমানে বাইতুল মামুর তওয়াফ করে, সপ্তম আসমানের উপরে এমন এক ঘর 70,000 ফেরেশতা ডেইলি তওয়াফ করে। একবার যারা করে কিয়ামতের আগে আর সিরিয়ালি না। তো রবের এত বেশি মাখলুক, তো এদের ভেতরে চাহিদাও নাই, রাগও নাই। তো এখন মানুষ চাহিদার কারণেও কিছু কাম ঘটায়, আবার রাগের কারণেও কিছু কাম ঘটায়। সব গুনাহের মূল উৎস বলা হয় দুটোকে, একটার নাম অহংকার আর একটার নাম চাহিদা। রাগও কিন্তু আসলে অহংকারের কারণ। কিসের কারণে? কিসের কারণে? নিজেকে যখন উত্তম মনে করে, অন্যকে অধম মনে করে, তখনই রাগ দেখাতে পারে আরেকজনের উপরে। আর যদি মনে করে হায় রে আমি কার উপরে রাগ দেখাবো, সে তো জান্নাতি, আমি তো জাহান্নামী, আশঙ্কা তো আছে, তখন রাগ আবার আসবে কিভাবে? তো মানুষ অহংকারের কারণে বহু পাপ করে, গীবত করে অহংকারের কারণে। কারণ প্রতিটা গীবতকারী অহংকারী, সন্দেহ ছাড়া। কারণ গীবত তখনই করবে যখন নিজেরে মনে করবে শ্রেষ্ঠ, আর একজনকে মনে করবে অধম। নিজেরই যদি অধম মনে করে, আর একজনের দোষ ধরবে কিভাবে? আরে চালুনি চিনেন আপনারা? চালুনি, চালুনি তো বলে, চালুনি যদি শুইরে বলে কি রে তোর পেছনে ছিদ্র কেন, তাহলে শুয়ের জন্য এটা হাসির বিষয় হবে না? তুই আমার পেছনে একটা ছিদ্র এটাই দেখলি, আর তোর যে গোটা অস্তিত্বটাই ছিদ্র এটা দেখলি না। তো এখন চালুনি যদি শুইরে বলে তোর পেছনে ছিদ্র কেন, এর দ্বারা কিন্তু চালুনির নিজের মানই কমবে। সব জায়গায় ভাব দেখালে মান বাড়ে না। হাতি যদি পিঁপড়াকে বলে আয় খেলা হবে, এখন যদি এই ডায়লগ মারে, এতে হাতির ইজ্জত বাড়বে না কমবে? আরে বাড়বে না কমবে? নিঃসন্দেহে কমবে। তবে পিঁপড়ার ইজ্জত আবার ঠিকই বাড়বে। বলবেন কেমনি? এক জিনিসের দ্বারা, এক কথার দ্বারা দুই জিনিস আবার কেমন সাব্যস্ত হয়? হ্যাঁ হয়। আমি আপনাকে আলু দেখায় বললাম দোস্ত এটার নাম কি কও দেখি, আপনি বললেন চিনি তো, এটার নাম পটল। দেখালাম কি? আলু। নাম কি বললেন? পটল। এর দ্বারা একটা জিনিস প্রমাণিত হয়নি, দুইটা জিনিস প্রমাণিত হয়েছে। কি কি জানেন? এক নম্বরে আলুও চেনেন না, দুই নম্বরে পটলও চেনেন। কোন একটা যদি চিনতেন তাহলে এই মহাভুলটা আপনি করতেন না। তো এখন হাতি যদি পিঁপড়ারে বলে আয় খেলা হবে, এর মানে হাতি খেলোয়াড় খুঁজে পাচ্ছে না, কারণ আরেক হাতির সঙ্গে লাগার মতো গরজ আর মুরত তার নাই, জানে ওখানে লাগলে আস্তুই থাকবে না। তো সবার লগে সবাই গরম দেখায় না। এখন জানে পিঁপড়া ওরে পাড়া মারলে, আরে এক পিঁপড়া হাজার পিঁপড়া মুহূর্তে ভ্যানিশ হতেও সময় লাগবে না। তো দুর্বলের লগে মাস্তানি দেখানোর মধ্যে কোনো কৃতিত্ব কাজ করে না। 33 বছরের ধামরা যুবক যদি 3 বছরের ছেলেরা বলে আয় লাগ আমার সাথে, কত শক্তি আছে তোর, দেখে ছাড়বো, তাহলে এটা হাস্যকর বিষয় ছাড়া কিছু হবে না। এই ইন্ডিয়ার মাথা মোটা তথাকথিত দাদা বাবুরা যখন মাস্তানি দেখে আমাদের সাথে, তখন এটা হাস্যকর বিষয় ছাড়া কিছু হয় না। এতই যদি তোদের হ্যাডম থাকে, তুই গিয়ে মোল্লাদের সঙ্গে লাগ না, তখন কত ধানে কত চাল বুঝে আসবে।